অ্যালার্জি শব্দটা আমার মনে হয় আমরা সবাই জানি বা সবাই শুনেছি বা খুব ব্যবহারও করি বা খুব প্রয়োগ করি শব্দটা। অ্যালার্জি আসলে স্পেসিফিক কোনো রোগ বা অসুখ নয়। অ্যালার্জি হচ্ছে অনেক অসুখ কিংবা অনেক ডিজিজ বা অনেক চর্মরোগের একটা উপসর্গ মাত্র। তো অ্যালার্জি আসলে কি আমরা জেনে নিই যে আমাদের কিছু স্টিমুলেশনের কারণে কিংবা কোনো বাহ্যিক কোনো ফ্যাক্টরের কারণে কিংবা অনেক সময় খাবার দাবারের কারণে, অনেক সময় ধুলোবালির কারণে, অনেক সময় মাইটস, হাউস মাইট, ডাস্ট মাইট এগুলোর কারণে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক সময় ফুলে উঠে। ফুলে উঠে লাল হয়, যেটাকে আমরা ফ্লেয়ার বা উইল বলি। এটা একটা নাম আছে, যেটার নাম হচ্ছে লুইস ট্রিপল রেসপন্স, একজন বিজ্ঞানীর নাম অনুসারে। তো দেখা যাচ্ছে তার অনেক জায়গায় ফুলে যায়, ফুলে লাল লাল হয়ে যায়। সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, পিঠে হতে পারে, যে কোনো বয়সী হয়। হ্যাঁ, বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে। যখনই এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর থাকে, মানে যেটা অ্যালার্জিকে বাড়িয়ে দেয়, এরকম একটা ফ্যাক্টরের সংস্পর্শে আসলেই সে ব্যক্তিটা এই লক্ষণগুলো প্রকাশ পায়। একটা কথা মনে রাখা খুবই জরুরি, সকলের কিন্তু একই জিনিসে অ্যালার্জি হয় না। যেমন কারো যদি সিল্কের কাপড়ে হয়, তো কারো উলের কাপড়ে হতে পারে, কারো উলের কাপড়ে হলে কারো কটনে হতে পারে, কারো চিংড়ি মাছে হলে কারো কলার তরকারিতে হতে পারে, কারোর মিষ্টি কুমড়াতে হলে কারো লিচুতে হতে পারে। তো সুতরাং ঢালাও ভাবে কিছু বাছা বা অ্যাভয়েড করা কিন্তু একেবারে উচিত না। তো অ্যালার্জি ক্ষেত্রে আমরা সকলে যেটা করি, বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে ওষুধ খেয়ে ফেলি, নিজে নিজেই ফার্মেসিতে যাই কিংবা নিজে নিজে ট্রিট করি। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, কারণ এক একটা ধরনের অ্যালার্জির জন্য এক এক ধরনের চিকিৎসা আমরা করে থাকি, এক এক ধরনের ওষুধ দেই। এই ধরনের প্রবলেমের জন্য আপনারা চর্মরোগের বিশেষজ্ঞকে দেখাতে পারেন, কিংবা যারা ইমিউনোলজি বা অ্যালার্জি নিয়ে কাজ করে তাদেরকে পরামর্শ নিতে পারেন, যারা মেডিসিন বিশেষজ্ঞ আছেন কিংবা যারা রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর রয়েছেন, তারা সকলেই এই চিকিৎসা দিতে প্রস্তুত, বা তারা সকলে এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, অ্যালার্জি হলে আমরা কখন ডক্টরের কাছে কিংবা হাসপাতালে যাব? এই ধরনের অ্যালার্জির একটা সিভিয়ার কন্ডিশনের নাম হচ্ছে অ্যাঞ্জিওইডিমা। এই অ্যাঞ্জিওইডিমাতে আমাদের চোখের পাতা অনেক সময় ফুলে যায়, অনেক সময় শ্বাসনালী ভিতর থেকে ফুলে ওঠে, যেটা হয় ল্যারিঞ্জিয়াল ইডিমার কারণে। এই শ্বাসনালী ভিতর থেকে যখন ফুলে ওঠে, তখন কিন্তু পেশেন্ট শ্বাসকষ্ট ফিল করে এবং দম নিতে বা শ্বাস নিতে কষ্ট হয়। এ ধরনের কন্ডিশনকে কিন্তু এক ধরনের আমরা মেডিকেল ইমার্জেন্সি বলে থাকি। এ ধরনের কন্ডিশন যদি আপনার হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট বোধ করছেন, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে চোখের পাতা বা মুখ ফুলে যাচ্ছে, আপনারা কোনো চিন্তা না করে অনতি বিলম্বে কোনো না কোনো হসপিটালে নিকটবর্তী হোক, সেটা বেসরকারি কিংবা সরকারি, অবশ্যই হসপিটালে যাবেন। এ ধরনের মেডিকেল ইমার্জেন্সি যদি আমরা সাথে সাথে ট্রিট করি, এই কন্ডিশনটা পুরোপুরি রিভার্সিবল। আর যদি সাথে সাথে ট্রিট না করি, এই ধরনের কন্ডিশন থেকে কিন্তু বেশ সিভিয়ার অবস্থা তৈরি হতে পারে।